সঙ্গের সাথী হায়রে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়কে জওয়ান পাগল মওন একবার আর বাবলি না রে দর হইবে রে মরওয়ান মাশাআল্লাহ। আর গাউসে পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেয়, ও গাউসে পাক তুই ছায়া দেখ না দিতে পারি কি পারি না। সুবহানাল্লাহ। গাউসে পাক কয় কইলাম তো আল্লাহ দিতারতেন না, খামা খামারে আশা দিয়েন না, আমি চাইলো দিতারতেন না। গাউসে পাকের কথা শুনে আমার আল্লাহ ডাক দেয়, ও গাউসে পাক ছায়া দেখ দিতে পারি কি পারি না। কয় ঠিক আছে দিবেন দিবেন? কয় হ্যাঁ দিব। কয় ঠিক আছে দেখি আপনি কেমন দেওয়া দেন। হ্যাঁ আল্লাহ আল্লাহ গো আমি চাই আমি গাউসে পাককে নবুতি দিয়া দে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া দেন? যদি হও আমার আমারে বানাও তোমার, মরণ কালে থাকবে না মোর ঠেকা। ওগো নবী দয়াময় তোমার যদি দয়া হয়, ওগো নবী দয়াময় কবরেতে থাকবে না মোর ঠেকা। সুখের মরা হইয়া যায়। আল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ বাবারা, অনেক সময় দেখবেন ঝগড়া করে কাজ্জা করে গালিগালাজ করে, অনেক সময় গালিগালাজ করতে করতে জিত মেজাজ করতে করতে অনেক মানুষ স্ট্রোক করে মারা যায়। যায় কি যায় না? ওই মরণটা ওই স্ট্রোক করে মারা যায় গালিগালাজ কইরা, মুখটাকে খারাপ করিয়া, ওই মুখটাকে নাপাক করিয়া মারা যায়। আমরা যদি আল্লাহ নামের জিকির করি, ওই আল্লাহ নামের জিকির করতে করতে যদি তোমার আমার মরণ হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যায়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বাবা আল্লাহর নামের জিকির করা দরকার আছে না না? কামসারের বাবারা, কামসারি গ্রামের আবলা সবলা মায়েরা, কত মানুষ চলে গেল অন্ধকার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। ওই মৃত্যুটা কোন জায়গায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেঠি? কত মানুষ আইলো গেল, কত মানুষ আইলো গেল, কেউ তো ফিরে এলো না। তোমার আমার যাইতে হবে, একটু চিন্তা করো না। ওই অন্ধকার কবর দেশের যাত্রী আমরা। ঠিক না বেঠি? হ্যাঁ বাবারা, এই জন্য আসেন না রে বাবা, যেহেতু মিডিয়ার এসেছে এই আলোচনাটা ইউটিউবে চলে যাবে, ফেসবুকে চলে যাবে। এই আমার মিডিয়ার আমার মিডিয়া শুভ সেই কুমিল্লা থেকে এসেছে, বলেছে হুজুর আমার শ্বশুরের জন্য দোয়া করেন, আমার শ্বশুরটা অসুস্থ। কিছুক্ষণ আগে ফোন দিয়েছে তার ওয়াইফ, তার স্ত্রী, শ্বশুরের জন্য দোয়া করার জন্য। বলেন তো সুস্থ করার মালিক কে? এই জন্য কত মানুষ হসপিটালে, কত মানুষ মেডিকেলে আছে, কত মানুষ হাঁটতে পারে না, কত মানুষ বুড়া হয়ে গেছে, শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেছে রে বাবা, লাঠি ভর দিয়ে হাঁটে। এই যে আমার ডাইনে মুরব্বী মানুষ তরিকতের বাজার বাবা গো, এই যে দেখলাম আস্তে আস্তে হাঁটছে মুরব্বী মানুষ, লাঠি বর করে হাঁটি হাঁটি পা করে স্টেজে এসেছে। বাবারা এক সময় এই মুরব্বী জুয়ান ছিল, আমার মতো আপনার মতো, সুন্দরভাবে হাঁটতো, দৌড়াদৌড়ি করতো। এখন তো হাঁটতেও পারে না, ঠিক মতো দৌড়াতেও পারে না। আমরা একদিন এইরকম বুড়া হব, আমরা এইভাবে একদিন শরীরের কন্ডিশন কমে যাবে। এই জন্য এই দুনিয়া থেকে একদিন আপনার আমার চলে যেতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। ঠিক না বে ঠিক বাবা? এই জন্য হ্যাঁ সুন্নি নবীর পাগলেরা রে, এই জন্য যারা অসুস্থ আছে সকলের জন্য দোয়া করব, যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের জন্য দোয়া করব। অনেক সময় দেখবেন যারা হসপিটালে মেডিকেলে কত মালটা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, এত কিছু পাওয়ার পরও কয় চাচা গো আমার জন্য দোয়া কইরেন, ও ভাই আমার জন্য দোয়া কইরেন। এত কিছুর পরেও দোয়া চায়। বলেন তো কার দোয়া কখন কবুল হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বে ঠিক?
একটু টাইট দিতে হবে। এই জন্য বাবারা আমরা এইরকম সুন্দর সুন্নি মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? জোরে কয় না খুশি না বেজা? তাহলে বলি আল্লাহ পাকের জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি না আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাইলাম কার দরবারে বাবা? আর জোরে কয় না কার দরবারে বাবা? বাবারা আমার একটুখানি আল্লাহর নামের জিকির করব, বেশি বেশি জিকির করবেন। একটুখানি আসেন না বাবা, একটু আল্লাহর নামের জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 টাইট আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 লাইবে পাগল মন একবার আর বাবুলি না রে দর হইবে রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আয়ে হায় আল্লাহ 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 পাগলা মন একবার আর বাবুলি না রে দর হইবে রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবে নায়ক জন। পাগল মন একবার আর বাবুলি না রে দর হইবে রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 মনহরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে রঙ্গে রে জীবন। মনহরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনহরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে আশিকির গলে, শেষ করিবে ঈশানের জীবন। মনহরে মাশাআল্লাহ আল্লাহ 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 দম তাকিতে আল্লাহ নবী, দম তাকিতে আল্লাহ নবী পাইবি নায়ক জন। পাগলা মন একবার আর বাবুলি না রে দর হইবে রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনহরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে এই রঙ্গের জীবন। মনহরে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, হায়রে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন। পাগল মন একবার আর বাবুলি না রে দর হইবে রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 অশান্ত মন শান্ত হবে, অশান্ত মন শান্ত হবে, কোরআনে পাওয়া গেছে আল্লাহর দুরূদ
যার ভিতর আছে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর দুরুদ যার দিলে আছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অশান্ত মন শান্ত হবে অশান্ত মন শান্ত হবে কোরআনে পাওয়া গেছে নবীর দুরুদ যার ভিতর আছে মাশা আর জোরে কয় না জিকির করলাম কা আমার আল্লাহ এই জন্য আমরা সবাই আদবের সাথে বসি কারণ আমাদের অন্ধকার কবরে যেতে হবে, এটা কোনো সন্দেহ নাই। আসেন অন্ধকার কবর সম্পর্কে একটা শান বলি। অন্ধকার কবরে তুমি না থাকিলে, অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমনে যা থাকিব আমি একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। ঠিক না বে ঠিক বাবা? দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। বলে না অন্ধকার কবরে তুমি না থাকিলে, অন্ধকার কবরে তুমি না কেমনে থাকিব আমি একা। মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায়। তুমি যদি হও আমারে বাহানাও তোমার, মরণ কালে থাকবে না মোর ঠেকা। ঠিক না বে ঠিক রে বাবা? তুমি যদি হও আমারে বাহানাও তোমার, মরণ কালে থাকবে না মোর ঠেকা। ওগো নবী দয়াময় তোমার যদি দয়া হয়, ওগো নবী দয়াময় কবরেতে থাকবে না মোর ঠেকা। মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। ঠিক না বে ঠিক রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত শুরু দুনিয়াতে প্রেরণ করেছে। ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীকে রহমত শুরু দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু রহমত হিসাবে। সুবহানাল্লাহ বলে। যেই নবী উম্মতের কান্ডার, যেই নবী রহমতের ভান্ডার, যে নবীর জন্য আমার আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বাবার আমার ওই নবী এখন আমরা পাই নাই, দেখি না। এই বেলায়েত আমরা ওলি আল্লাহ গাউস কুতুব হাক্কানি মুর্শিদ কেবলা মানি মুর্শিদ কেবলার দরবার শরীফে যাই কি যাই না বাবা? যাই। ওই নবী তো দেখলাম না, নবী তো পাইলাম না, যেই ওলি আল্লাহর দ্বারাই আমরা ইসলাম পাইলাম। সুবহানাল্লাহ বল। যেই ওলি আল্লাহর দ্বারা ইসলাম পাইলাম, ওই হক্কানি ওলি আল্লাহ গাউস কুতুব দের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আর জোরে কয় না চাই কি চাই না? ভাইরা বসেন। আদবের ব্যাপার, মহব্বতের ব্যাপার। ওই নবীর আশিক হয়ে যাও, ওই নবীর পাগল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ ওয়াতাল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে
এই আয়াতগুলো কানার দলেরা দেখা দেখে না আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান কেমন ইজ্জত আপনার আমার নবীকে দিয়েছে। ওই নবীকে আমরা সম্মান করলে, ওই নবীকে আমরা একটু সম্মান করলে, ইজ্জত করলে, দাঁড়ায়া সালাম দিলে এখন দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো লাগে না। এটা প্রমাণ হয়ে গেল এটা হলো নবীর বিরোধিতা যারা করে তাদের দ্বারাই নবীর শান ও মানের উপরে আলোচনা করলে কাউন্টারি আসে, বাধা আসে, আসে কি আসে না? আসেনি বাবা? হ্যাঁ, সুন্নি নবীর পাগলেরা রে, বলতে চাই বাবারা, কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক বক্তা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে কি সুন্দর করে বুঝাইতেছে গো, কয় হায় হায় আমার মুখ দাইতো না, আমার নবীরা শালা শালা হুমানে কইতাছে নাউজুবিল্লাহ বলে। কেমন আলেম হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, কোরআনে হাফেজ হইলাম, নবীজিরে গালি মারলাম। এই মুফতির, এই হাফেজ, এই মুহাদ্দিসের কোনো দাম নাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, শালা কয়া গালি মারে, হায় হায়। এই জন্যই তো রহমত নাই, আছে গজব, ঠিক না বে ঠিক রে বাবা? আসেন না সামনে যাই, যাইতাম নি রে বাবা, যাইতাম নি। হ্যাঁ, নবীর পাগলের, হ্যাঁ সুন্নি নবীর পাগলেরা রে, ও নবীর আশেকেরা, আবার নবীর মহাব্বতে আবার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা মাদ দরুদ পড়, দরুদ পড়, নবীর প্রেমে মজনা, তোমরা দরুদ পড়, দরুদ পড়, নবীর প্রেমে হায়রে নবীর প্রেমে না মজিলে, নবীর প্রেমে না কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়া মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়া মাওলানা মুহাম্মাদ, জিগির কর, জিগির কর, আল্লাহর জিগির কর না, তোমরা জিগির কর, জিগির কর, মাওলার জিগির কর না। হায়রে আল্লাহর জিগির না করিলে কলব জিন্দা হবে না। বলো আল্লাহর জিগির না জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা বাবার আমার, এই দুরূদ আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম এই দুরূদ গুলো বাড়ির মধ্যে ফাতিহা শরীফের মধ্যে, মিলাদ শরীফের মধ্যে পড়ানো হইতো, ঠিক কি না? এই দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, বেশি বেশি একলা 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 গুনগুন গুনগুনায়া যদি এই দুরূদ শরীফ পড়বেন, দেখবেন মনের পিপাসাটা নিভে যায়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে সেই দুরূদ শরীফ কেন আমরা পড়বো না গো? কেন পড়বো না বাবারা? এই জন্য আল্লাহর নামের জিকির, নবীর দুরূদ পড়লে কলব পরিষ্কার হয়ে যায়, মরা কলবও জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ।
বাবার আমার, এ নবীর পাগলেরা, ওলি আল্লাহ গাউস কুতুবকে সম্মান কে দেয়? একটু জোরে কইতে হইব, কে দেয়? বিশ্বাস করেননি বাবা? কথা কয় না বিশ্বাস করেননি? বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আগে করতে হবে বিশ্বাস স্থাপন, আপন ভক্তি অটোমেটিক জাগবে তখন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়া মুতু ওয়ালা আউলিয়া। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমার কথা মিথ্যা হইতে পারে, আমার ডাইনে আমার বাজানের কথা মিথ্যা হইতে পারে, আমার সিরাজ ভাইয়ের কথা মিথ্যা হইতে পারে, বাবা গো ওই আপনার নবী আমার নবীর জবান মোবারকের কথা মিথ্যা হইতে পারে না। ঠিক না ঠিক? আপনার নবী আমার নবী বলেছেন ওলি আল্লাহকে মরা বলিও না। সুবহানাল্লাহ বলে। ওলি আল্লাহ গাউস কুতুবকে মরা বলিও না। তোমার জবান দিয়ে যদি বলো মইরা গেছে, মারা গেছে, তাহলে তোমার ভিতর থেকে ঈমানটা বের হয়ে গেছে। ঠিক না ঠিক? ওলি আল্লাহরা এই জন্য শানে বলে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবা ভান্ডারি বাবার খেলা। ঠিক না ঠিক? এমন ইতিহাসে পাওয়া যায় আল্লাহর ওলিরা, হক্কানি ওলি আল্লাহ গাউস কুতুবেরা মরা মানুষ পর্যন্ত জিন্দা করে দেখায় দেয়। সুবহানাল্লাহ। বিশ্বাস করা দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? বাবার একটু সামনে যাইতাম নি, যেহেতু ওলি আল্লাহর পাগল তো আমরা, এই জন্য ওলি আল্লাহর শান ও মান সম্পর্কে এই আলোচনা করতে হবে। বাবারা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই গাউসে পাককে সম্মান এবং সম্মান পাওয়ার দিয়েছে রুহের জগতে পর্যন্ত আইসা গাউসে পাক পাগলামি করেছে। বলেন তো এই পাগলামির পাওয়ার ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? তাহলে যদি আল্লাহ দিয়ে থাকে, এই ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা কই হারা কি জানে, তাহলে বুঝা গেল আমার দোষে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। মাফ করো গো পরওয়ারদিগার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক না ঠিক? এই মানুষ জানতে যায় না, আন্দাজে ঘুরে যায়। হ্যাঁ বাবার আমার একটু অন্তরের কান দাও ও সুন্নি নবীর পাগলেরা রে। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন সময় রুহের জগতে আইসা পাগলামি করে, পাগলামি করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়। এমন সময় গাউসে পাক রুহের জগতে আইসা পাগলামি করে, আমার আল্লাহ ডাক দেয় গাউসে পাক, হে গাউসে পাক আব্দুল কাদের, তুই রুহের জগতে আইসা দুনিয়াতেও পাঠাই নাই তোরে, আইসা কেন পাগলামি করস জানতে চাই। বলেন তো আল্লাহ জানে কি জানে না? একটু চেষ্টা দাও তুমি না, ওনাই পারে, চিকন হবে, সুন্দর হবে। বাবার আমার, হ্যাঁ সুন্নি নবীর পাগলেরা পাগলামি করে, পাগলামি করতেছে। এমন সময় আমার আল্লাহ ডাক দেয় গাউসে পাক কেন পাগলামি করো? গাউসে পাক আব্দুল কাদের ডাক দেয় আল্লাহ গো কেন পাগলামি করি, কেন দুষ্টুমি করি, কেন পাগলামি করি আপনি জানেন। তারপর কোনে জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। কত পাওয়ার আল্লাহর ওলিদের, কত পাওয়ার, কত সম্মান আল্লাহর ওলিদেরকে দিয়েছেন আল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাই কেন করস? কয় আল্লাহ যেটার জন্য পাগলামি করি, যেই কারণে পাগলামি করি, আমি গাউসে পাক যদি চাই আপনি দিতারতেন না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে দিতারতো না। আল্লাহর কাছে কিছু অভাব আছে? ও আল্লাহ বলে দিতারতো না। আল্লাহ এবার দেয় না কেমনে? গাউসে পাক, গাউসে পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেয় ও গাউসে পাক তুই চাইয়া দেখ না দিতে পারি কি পারি না। সুবহানাল্লাহ। গাউসে পাক কয় কইলাম তো আল্লাহ দিতারতেন না, খামা খামারে আশা দিয়েন না, আমি চাইলো দিতারতেন না। গাউসে পাকের কথা শুনে আমার আল্লাহ ডাক দেয় ও গাউসে পাক চাইয়া দেখ দিতে পারি কি পারি না। ঠিক আছে দিবেন? দিবেন? কয় হ্যাঁ দিব। কয় ঠিক আছে দেখি আপনি কেমন দেওয়া দেন। হ্যাঁ আল্লাহ, আল্লাহ গো আমি চাই আমি গাউসে পাককে নবুতি দিয়া দে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া দেন? নবী বানায় দুনিয়াতে পাঠান। আমার আল্লাহ ডাক দেয় গাউসে পাক দিতারতাম না। কয় এই জন্যই তো কইছি দিতারতাম না। সুবহানাল্লাহ।
এই জন্যই তো আমি গাউসে পাক বলেছি দিতারতেন না, খামাকা কেন আশা দিলেন? আমার আল্লাহ বলে গাউসে পাক রে, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ না দিয়া পারি না। এ আখিরি নবী, শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে যাবে না, পাঠাবো না। গাউসে পাক রে, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ নৈরাশ করি না। যা রে গাউসে পাক যা, আমি আল্লাহ তরে ওলি আল্লাহর সর্দার বানাই দিলাম। তাহলে বাবা সেই ওলি আল্লাহর পক্ষে, সেই ওলি আল্লাহর গোলামি তারিফই তো আমরা পাগলারা করি, ঠিক কি না? বাবারা আমার, শুধু তাই নয়, সেই ওলি আল্লাহ, সেই ওলি আল্লাহরা কি করে ইতিহাসে পাওয়া যায়। সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কেমন গাউসে পাক গো বাবা। বাবার আসতেছে মাহে রমজান মাস, আসতেছিনি এই গাউসে পাক কের ভক্ত, এই গাউসে পাকের অনেক মুরিদান ছিলেন, এই গাউসে পাকের অনেক আশেক ছিলেন। তারা আইসা কয় হুজুর গো, কালকেই তো খাইয়া রোজা, মাহে রমজান তো এসে গেল, হুজুর প্রথম রোজার দিন ইফতারটা আমি ভক্তর বাড়িতে করবেন। সুবহানাল্লাহ। আরেক ভক্ত কিছুক্ষণ পর আইসা কয় হুজুর গো, কয় আমার বাড়িতে ইফতার করবেন প্রথম রোজার ইফতারটা দোয়াটা করবেন আমার বাড়িতে একটু আপনাকে সেবা দিব, আমার বাড়ি করবেন। গাউসে পাক ডাক দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আরেকজন ভক্ত আসলেন, হুজুর পিসা বুজুর্গ, আমি গরিব মানুষ, আমার বাড়িতে প্রথম রোজা, কালকেই তো খাইয়া আমরা রোজা থাকবো, প্রথম রোজার দিন ইফতারটা আমি পাগলার বাড়িতে করবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একজন, দুইজন, তিনজন, ইতিহাসে পাওয়া যায় একটানা 70 জন গাউসে পাককে দাওয়াত দিলেন ইফতারির। কিসের ইফতারি করবে? 70 জনের দাওয়াত ওই গাউসে পাক কবুল করলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কয়জন? আল্লাহর ওলি কয়জন? তার নাম কি? গাউসে পাক, আল্লাহর ওলি। গাউসে পাক বলেন আলহামদুলিল্লাহ। যখন মাহে রমজান মাস এসে গেলেন, ইফতারি করবে চলে গেলেন। ইফতার করে যখন ওই মসজিদের ভিতরে, সবাই কিন্তু ওযু করে আসে না, অনেকে ওযু করতেছে। একজন আসে কাইসা, ওই গাউসে পাকের মুরিদ আইসা খুশি মনে ওযু করে আর কয় আহারে আমার জীবন ধন্য, আমি পাগলার জীবন ধন্য। আমার বাড়িতে আমার হুজুর কেবলা, আমার মুর্শিদ কেবলা, আমার পীর সাহেব হুজুর আজকে ইফতার করেছে। সুবহানাল্লাহ। আরেকজনে ওযু করে, কয় তোর মাথার গিষ্টি গইছে, তোর বাড়িতে যায় নাই, হুজুর তো আমার বাড়িতে গিয়ে ইফতার করছে। সুবহানাল্লাহ। এমনে তর্কাতর্কি। আরেকজন আইসা কয় তোরা তর্কাতর্কি করস কি লাইগা? কয় এই জন্য তর্কাতর্কি করি, হেই কয় হের বাড়িতে হুজুর গেছে, আমি কই আমার বাড়িতে গেছে। এই পাগলা কয় তোর দোনোডার বাড়ি যায় নাই, তোদের দোনোডার মাথার মধ্যে গিষ্টি, হুজুর তো আমার বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। এমনি করতে করতে একজন না, দুইজন না, 70 জন আইসা এমন তর্ক বিতর্ক শুরু হয়ে গেলেন। গাউসে পাক মসজিদ থেকে দেখতেছে, ডাক দেয় ও মুসল্লিরা, তোমরা সমালোচনা করো না, তোমরা এইরকম ভাবে তর্কাতর্কি করো না, আগে নামাজ পড়ো, নামাজের পরে এটার হাকিকত আমি গাউসে পাক দিব। মাগরিবের নামাজ শেষ, সবাই চলে গেলেন মুসল্লিরা, কিন্তু 70 জন পাগলা ওই নামাজের পর বসে রয়েছে। সুবহানাল্লাহ। যায় না তো, আহারে শুনমু কেমনে, কি হইল ব্যাপারটা তো বুঝলাম না, এটার হাকিকত তো বুঝলাম না। এমন সময় বাবারা, তরিকতের পাগলেরা, সুন্নি নবীর পাগলেরা রে, নবীর আশিকেরা রে, এমন তো অবস্থায় বসে রইলেন। গাউসে পাক তাকায় দেখে সব মুসল্লি চলে গেছে, 70 পাগলা আদবের সাথে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে। কয় কি রে তোরা যাস নাই? কয় হুজুর গো পেট খালি ফুলতাছে, জানমু কি? হেই কয় হের বাড়িতে গেছেন, আপনি তো একজন। হেই কয় হের বাড়িতে এটা জিন না ভূত নিয়ে আইলো? আমি কই আমার বাড়িতে বুঝা বড় দায়, এই জন্যই তো বলেছে আমি যারে হারাই আসি রে আর তো ফিরে পাবো না, যাই যারে হারায় তারে তো আর দুনিয়াতে পায় না, ঠিক কি না? বাবার আমার কয় ঠিক আছে তোরা যাস নাই? কয় না। কয় চল আমার সাথে। সুবহানাল্লাহ। 70 পাগলা নিয়া গাউসে পাক
আব্দুল কাদের এমন তো অবস্থায় চলে গেলেন, এক জঙ্গলে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওলি আল্লাহ বলেন। জঙ্গলে ঢুকছে, জঙ্গলে ঢুকার পর 70 জন পাগলাকে ডাক দেয়, আমরা কিসের নিচে আছি? কয়েকটা গাছের নিচে আছি। কয় গাছটার নাম কি? কয় ধরেন না বট গাছ। সুবহানাল্লাহ, এই গাছের নিচে আছি। কয় পাগলারা তোমাদের কেমনে বুঝাইতাম? গাছের দিকে তাকাও। কয় তাকাইছি। কয় কি দেখা যায়? পাতা লাতা দেখা যায়। কয় চক্ষু দুইটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ, চক্ষু দুইটা বন্ধ করে দাও। ওই গাউসে পাকের রুহানি সন্তানেরা রে, ভক্তরা, ওই চক্ষু দুইটা বন্ধ করিয়া গাছের দিকে তাকাইয়া দেখে রে, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় গাউসে পাকের ছবি দেখা যায়। কি দেখা যায়? কথা কয় না, কি দেখা যায়? ওই গাউসে পাকের রূপ, গাউসে পাকের সুন্দর নুরানি রূপ দেখা যায়। সুবহানাল্লাহ। কয় কি দেখলা? কয় হুজুর গো, পিসা হুজুর, আমরা তাকায় দেখলাম প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আপনার ছবি মোবারক দেখা যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার দুই নয়নের জল বিনে, আমার দুই নয়নের জল বিনে কি দিয়া বুঝিব দয়ালের চরণে, কি দিয়া বুঝিব মুর্শিদের চরণে। আমার কি দন আছে, কি দন দিব আমি, কি দিয়া তোর মন রাখিব। আমার কি দন আছে, কি দন দিব আমি, কি দিয়া তোর মন রাখিব। এখন আছি জামির সার চরণে, এখন আছি জামির সার চরণে, কি দিয়া বুঝিব দয়ালের চরণে, কি দিয়া বুঝিব দয়ালের চরণে। আমি হইয়া গেছি সর্বহারা, ওরে এই ব্যথা কি বুঝবি তোরা। আমি হইয়া গেছি সর্বহারা, ওরে এই ব্যথা কি বুঝবি তোরা। এখন আছি তোমার চরণে, দয়াল আছি তোমার চরণে, কি দিয়া বুঝিব মুর্শিদের চরণে, কি দিয়া বুঝিব দয়ালের চরণে। আমাদের তো দুই নয়নের জল ছাড়া তো কিছু নাই গো বাবা, ঠিক কিনা? ঠিক কিনা বাবারা আমার? এমন তো অবস্থায়, ঘটনা মনে আসেনি? আছে। এমন তো অবস্থায় কয় চক্ষু মোবারক দিয়ে আমরা চক্ষু দিয়া দেখলাম প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আপনি হুজুর কেবলার ছবি মোবারক দেখা যায়। সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দেয়, ও ভক্তরা, ও আশিকেরা, এটা হাকিকতের বিষয়। সব জায়গায় এই কথা বলা যাবে না, অসম্ভবের কাজ, সবটা বলা যাবে না। গাউসে পাক ডাক দেয়, ভক্তরা তুমি বলো তোমার বাড়িতে গেছি, তুমি কও তোমার বাড়িতে গেছি, আমি একা। আমার আল্লাহ প্রত্যেকটা পাতায় পাতায়, আমি গাউসে পাককে যদি প্রত্যেকটা পাতায় পাতায় রাখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়, একটা দিন, একটা ব্যক্তিকে 70 জনের বাড়ি কেন, পৃথিবীতে যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে আমি গাউসে পাককে রাখতে পারি কি পারে না? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মতিউর রহমান আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা। বাবারা, এই জন্য আমরা সেই ওলি আল্লাহর চরণে থাকি, সেই ওলি আল্লাহর তারিফি করি, সেই ওলি আল্লাহর পতাকা উড়ানের চেষ্টা করি, ঠিক কিনা? ঠিক কিনা? কখনো বলবেন না ও দেখেন একটু কথা বলি, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে দুশ্মনী করে, আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর গালি দিয়েও কিন্তু মানুষ হইয়া যায়, ঠিক কিনা? ঠিক কিনা বাজান? অনেক সময় দেখবেন কয় মরার আল্লাহ দেহ না দান লাইরা দিছি, দুয়ারের মধ্যে দান লাল্লা, মরার আল্লাহ কি দেখে না বৃষ্টি দেয়া, কেমনে বৃষ্টি দেয়া দান গিলে ভিজা দিল, মরার আল্লাহ বেলে আল্লাহরে মাইরা লাইতাছে, কয় মরার আল্লাহ, কোন তো আল্লাহ কি তারপর খুশ বেজার হয়, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ মায়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তবে আল্লাহ আবার বেজার হইয়া যায় কখন? আল্লাহ আবার অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আবার অসন্তুষ্ট হইয়া রাগ হইয়া গজব দেয়, আল্লাহ ধরলে ছাড়ে না। তখন কখন? সেই সময়টা কখন? যখন আল্লাহর বন্ধুকে গালি দেয়, আল্লাহর ওলি আল্লাহ গাউস কুতুবকে যখন আঙ্গুল তুইলা কথা কয়, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আমারে গালি দাও মেনে নিব, আমার ওলি আল্লাহকে গালি দিও, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহকে সম্মান তো আমি মতিউর রহমান শিখে দেই নাই, ওলি আল্লাহ গাউস কুতুবকে আমার এই মিডিয়া কুমিল্লা থেকে এসেছে সেই হৃদয় তো দেয় নাই, সিরাজ ভাই তো দেয় নাই, স্বয়ং ডাইরেক্ট আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। যত ওলি আল্লাহ গাউস কুতুব বলেন না কেন, এক একটা কেরামত দেখাই গেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অনেক ইতিহাস করে গেছেন। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করে আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ইতিহাস পাওয়া যায়, অনেক ইতিহাস পাওয়া যায়। আপনার সেই ওলি আল্লাহকে কেন আমরা সম্মান করব না গো? কেন আমরা মানব না গো? কেন মানব না? আমরা বাংলাদেশ পেয়ে আমরা কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য একটুখানি দাঁড়ায় সম্মান দেই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, চিরদিন তোমার আকাশ, তোমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দাঁড়ায় না বইয়া, কথা কয় না দাঁড়ায় না বইয়া, কিও কষ্ট লাগেনি? দাঁড়ায় না বইয়া, দাঁড়ায় একটুখানি আমরা এই দেশকে সম্মান করি, ইজ্জত করি। এটা কি আমার ভুল হইব? গুণ হইব? গুণ হইব? তারপরও বলি, গুণ হইলে আমি মতিউর রহমান আশিকিরে দিয়েন, নেক হইলে আপনারা বাইত লইয়া যায়, অসুবিধা নাই। এই বাংলাদেশ পাই আমরা একটু দাঁড়ায়া, কি দাঁড়ায়া, যেই নবীর চেহারা দেখি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যেই নবীর সুপারিশ ছাড়া তোমার মতো আমার মতো টুন্না বলবি আল্লাহর জান্নাত পাবো তো দূরের কথা, ওই জান্নাতের আশাও করতে পারি না। ওই নবী ছাড়া উপায় নাই, নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ওই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর দ্বারায় আমার আল্লাহ তামাম পৃথিবীর বাজার বানাই দিয়েছে, নবীর নূর দিয়া সব কিছু আল্লাহ বানাইছে। ওই নবীকে আমরা যদি একটুখানি 1 মিনিট বা 2 মিনিট দাঁড়ায় সম্মান দেই, ইয়া নবী সালাম আলাইকা বলে, এটাই তো নামদারি মুসলমানের ভালো লাগে না, ঠিক না বে? ঠিক, ঠিক কিনা বাবা? হ্যাঁ বাবারা, নবীর আশেকেরা, নবীর শানমান কেমন? হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, একটু বলি বাবা, বলি হাসরের ময়দানে, হাসরের ময়দানে কোটি কোটি বান্দাবান্দি থাকবে, সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর দিকে তাকাবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবা।
সমস্ত আল্লাহর বান্দারা বান্দিরা আল্লাহর চেহারার দিকে তাকাবে। হাসরের ময়দানে আল্লাহর চেহারার দিকে তাকাই থাকবে। আল্লাহ নিমায়া লাগে। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কি করে। আমরা যে খালি আল্লাহ আল্লাহ কই, মাওলা গো মাফ করে দাও, সামনে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মতো। আমার আল্লাহ আপনার আমার মায়ার নবী নূর নবীর চেহারা মুবারকের দিকে মায়ার নজরে তাকায়া থাকবে। আল্লাহ তাআলা আমার নবীর দিকে তাকাবে। সমস্ত কোটি কোটি বান্দা আল্লাহর দিকে তাকাবে, কিন্তু আমার নবী ওই আমার আল্লাহ আমার নবীজির সুন্দর চেহারা মোবারকের দিকে তাকাবে। আল্লাহ কত জ্ঞানী, আল্লাহ কত সুন্দর। আল্লাহ দেখে আমার বন্ধু আমার হাবিব নি মাতালারায়। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারা, নবীর পাগলেরা, নবীর আশিকেরা, আপনারা আমার নবী যদি মাথাটা লড়াইয়া খালি মাথাটা লড়ায় আমার এই উম্মতরা জান্নাতি, আমার আল্লাহ বলবে আর দেরি করিস না রে, যা 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 তুই বিনা হিসাবে জান্নাতে যা। হ্যাঁ বাবারা, কেন আমরা পাগলেরা, কেন আমরা নবীর আশিকেরা, কেন আমরা নবীর পাগলেরা বেশি বেশি নবী নবী করি? ওই নবী কেমন নবী গো, যেই নবীর জন্য আপনার আল্লাহ আমার আল্লাহ পাগল হইয়া বইয়া থাকবো হাসরের ময়দানে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। কান্দায়ও নায়ো নবীজি, কান্দায়ও নায়ো নবীজি, বুকে নেওয়া মা।